কানাডাকে জীবন্ত গিলে ফেলবে চীন, ধ্বংস করবে বাণিজ্য এবং সামাজিক কাঠামো, এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অটোয়া বেইজিং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে চরম ক্ষুব্ধ ট্রাম্প হুমকি দিয়েছেন, চীনের সাথে কোনো ধরনের চুক্তি করলে 100% শুল্ক আরোপ করা হবে কানাডার পণ্যের উপর। প্রেসিডেন্ট হিসেবে চলতি মেয়াদে দায়িত্ব গ্রহণের আগে অটোয়ার সাথে বিভেদের সূচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য বানানোর কথা। এরপর থেকে ধাপে ধাপে উত্তরের প্রতিবেশীর সাথে মার্কিন মূলকের উত্তেজনা বেড়েই চলেছে। শুল্কযুদ্ধ সহ নানা ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে আরও। আগে যুক্তরাষ্ট্র কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলেও এখন বিশ্বজুড়ে সম্পর্কের বিস্তৃতি চায় অটোয়া। ওয়াশিংটনকে পাশ কাটিয়ে ঝুঁকতে চায় চীন, ইউরোপীয় ইউনিয়ন ও কাতারের দিকে। গত সপ্তাহে চীনের সাথে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দেয় কানাডা। সমঝোতা চুক্তি অনুযায়ী মার্চের মধ্যে কানাডার ক্যানোলা তেলের উপর শুল্ক 85% থেকে কমিয়ে 15% নামিয়ে আনবে চীন। বিপরীতে চীনের বৈদ্যুতিক যানের উপর শুল্ক কমিয়ে 6.1% নির্ধারণ করবে কানাডা, যা আগে ছিল 100%। এখানেই শেষ নয়, দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে চীনকে বিশ্বস্ত অংশীদার আখ্যা দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। চীনের কাছ থেকে বিনিয়োগ আদায়ে উৎসাহিত করেন ইউরোপীয় নেতাদের। প্রকাশ্যেই বলেন, শক্তিধর দেশগুলো অস্ত্র হিসেবে ব্যবহার করছে অর্থনৈতিক আগ্রাসনকে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্ব কাঠামো ভেঙে পড়েছে দাবি করে অর্থনৈতিক সহযোগিতার মধ্য দিয়ে মধ্যম শক্তিমত্তার দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানান তিনি। এতেই চটে গেছেন ডোনাল্ড ট্রাম্প। চীনের সাথে চুক্তি করলে কানাডার উপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। বেইজিংয়ের সাথে চুক্তি অটোয়াকে বিপদে ফেলতে পারে বলেও মন্তব্য করেছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্রে পণ্য সামগ্রী পাঠাতে কানাডাকে ড্রপ অফ পোর্ট বানানোর কথা ভাবলে মারাত্মক ভুল করছেন কার্নি। বরং কানাডার ব্যবসা বাণিজ্য, সামাজিক কাঠামো সবকিছু ধ্বংস করবে বেইজিং। এর আগে কানাডাকে গাজার বোর্ড অব পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েও তা ফিরিয়ে নেন ট্রাম্প। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।